হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ইন্টারেস্টিং ভিডিও, যার সাবস্ক্রাইবার্স 4,86,000 বা 5 লাখ কাছাকাছি হয়ে গেছে ইউটিউবে, এবং ফেসবুকে তার কিন্তু ফলোয়ার্স হয়ে গেছে 5.5 লাখের উপরে। সেই তার কাছে, বুদ্ধদেবদার কাছে এসেছিলাম। তো সে দেখছিলাম মাঠে তাল বিচি কাটছে। তো তাল বিচি কাটছে, তার পেছন পেছন আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি, এবং হঠাৎ করে ফোন করে দেখলাম সে মাঠে তার সঙ্গে যাচ্ছি, এবং দেখাবো তাকে নিয়ে কিছু ইন্টারেস্টিং ব্লগের কিছু কথা ও ভিডিও। তো দেখতে থাকো। দেখো, যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের রক্ষা করবো। সেই রক্ষার স্বার্থে কেন বলছি, এই যে বুদ্ধদেব দা, ওকে স্মরণ করেছিলাম, মাঠে পেয়েছি। মাঠে এখন তাল বিচি কেটে নিয়ে ঘর ঢুকছে। তো পুরো ভিডিওটা দেখাবো তোমাদেরকে। সব দেবো হ্যাঁ, আমি ছাড়াচ্ছি তো কালোগুলো নিয়ে এলেই ভালো। তোমার ভুল হয়ে গেল আমার। ওরা বললো বুড়ি গিয়েছে, ওই জন্য আমি অতটা কেয়ার করলাম না। হ্যাঁ, ওরা কি রাখে? তো বন্ধুদেরকে দেখাচ্ছিলাম যে দাদার কাছে এসেছিলাম, তো মাঠে গিয়েছিলাম। মাঠ থেকে দেখলে যে তাল নিয়ে আসছে, তো তাল কেটে মাহিকে খাওয়াচ্ছে, সেটাও তো তোমাদেরকে দেখালাম। তো দেখানোর পরে কিন্তু আমরা এই যে সামনে দেখতে পাচ্ছি একটা বাঁশ গাছ, সেই বাঁশ গাছের নিচে আমরা কিন্তু বসে আছি। ঘরে প্রচণ্ড গরম লাগছে, আমাদের ঘর যেখানেই বলো না কেন, বাইরে প্রচণ্ড রোদ আর গরম লাগছে। সেই জন্য আমি বললাম দাদাকে যে বাইরে গিয়ে যদি একটু বসি। তো এই ঝাড়ে বসেছি, এখানে হাওয়া দিচ্ছে, এখানে বসে এনজয় করছি। তো বাবা লোকনাথের কথা শুনেছিলাম আমরা, যে যখনই আপদে বিপদে পড়বে তো আমার কাছে আসবে, আমি রক্ষা করব। তো সেই কারণে আমি আমার ফেসবুকের কিছু প্রবলেম নিয়ে ফেঁসে আছি। তো সেই জন্য দাদার বাড়িতে এসে এখানে বসে আছি। তো দাদা আমাকে প্রতিটা সলিউশন করে দিল, এবং ফেসবুকের একটা পেজও খুলে দিয়েছে। তো এখন আমি চলে যাব। তো দাদা থাকার জন্য অনুরোধ করছে, কিন্তু আমাকে বাড়ি থেকে ফোন করছে চলে যাওয়ার জন্য। তো দাদার মুখ থেকেই কিছু শুনে নাও। তো দাদা কিছু বলো। কি বলবো, খুব ভালো লাগলো, কেন দুপুরবেলাতে এসে রোদের সময়, ঠিক আছে। হ্যাঁ, তো খুব ভালো লাগলো। আর অতটাই বিষয় জানি না, যেটা ছোট্টু বললে যে অনেক কিছু ব্যাপারে আমি সলিউশন করে দিয়েছি। যতটা জানি ততটা করে দিয়েছি, বেশি অতটা জানি না, কেননা নিজেই জানি না তো কী করে অন্যজন আগে করাবো, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা অনেক দেখে থাকবে যে আমাদের বাড়ি অনেকে আসে। তো অবশ্যই বন্ধুরা, তোমরাও এলে খুব খুশি হবো। আর একটা জিনিস আমি ভালো করে জানি, কেননা যে যারাই আজকে ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল ওপেন করছে, তারা একটা স্বপ্ন নিয়ে আসে। তো অনেকে আমি শুনি, বা অনেকে সাপোর্ট করতে চায় না, অনেকে কেউ কিছু বলতে চায় না। তো আমার দিক থেকে আমি বলি, আমি যতটা জানি আজকে প্রথম থেকে, কারণ আজকে আমাকেও সেম, আজ পর্যন্ত কেউ গাইড করার কেউ সাপোর্ট করার মধ্যে আজ পর্যন্ত কেউ নেই। আর যাই করেছি না, নিজেই করেছি। আর তোমরা ভালো করে দেখে থাকবে ভিডিওতে যে আমার চিন্তা করে আমি টাইফয়েড জলে পড়ে গেছিলাম, ঠিক আছে। তো সেটা নিজেই আজকে সমস্ত কিছু নিজে সলিউশন করছি, এবং যতটা পারছি আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করছি। কেননা আমি একটা জিনিস জানি যে সবারই স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নটা কেউ সাপোর্ট করতে চায় না এখনকার দিনে। সব নিজের স্বার্থ। এটা খারাপ, বন্ধুরা তোমরা খারাপ ভেবো না, কিন্তু আমি যতটা জানি, আমি যতটা অনেকজন আগে আমি হেল্প করার জন্য বলেছি, তো সেই জন্যই বললাম কথাটা। তো বন্ধুরা, তোমাদেরকে এটা বলবো, অল টাইম আমি আছি, ঠিক আছে, সবার পাশে, সবার সাথে। তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে। আর কি বলবো, আর প্রতিটা ভিডিওতে দেখবে, শর্ট ভিডিওতে সবাই ছাড়ছে বা দাদাও ছাড়ছে, যে প্রতিটা ব্যক্তি বা মহিলা যেই আসুক না কেন দাদার বাড়িতে, সবাই কিন্তু কমেন্ট করে, বা সেই ভিডিওতেও বলে যে দাদাকে ফোনে যা দেখি তার থেকে কিন্তু দাদা আলাদা, মানে একই রকম, একদম আরও ভালো। তো না আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি যে প্রায়ই আসি, তোমরা অনেক ভিডিওতেই দেখে থাকবে যে আমি প্রায়ই আসি। কিন্তু তো ছোট্ট এখন আমার ঘরের লোক, শুধু ছোট্টু বলো না, পদ্মরা তোমরা প্রত্যেকটা সবাই আমার কাছে ঘরের লোক, ঠিক আছে। ছোট্টু আমার আজকে একটা অচেনা ছিল, এখন পুরো ফ্যামিলি এখন ধরতে গেলে। তো ছোট্টুকে আমি বলি, যখনই যাই হবে না আমাদের বাড়ি চলে আসে, কোনো প্রবলেম না, ঠিক আছে। ছোট্টু বাড়ি আমিও গেছিলাম, তোমার ভিডিও দেখে থাকবে, খুব ভালো লাগে যে সবাই এখন আমার কাছে ফ্যামিলি। দাদা যে ভিতরের সেটিংগুলো আমাকে ফেসবুকে বা ইউটিউবে করে দিয়েছে, সেইগুলো কিন্তু আমি তোমাদের কাছে বলতে পারছি না, সেগুলো কিন্তু সবাইকে বলা যায় না। তো আসলে দাদা কিন্তু সবাইকে ওই উপকারটা করবে। তো ওই উপকারটা করলে অবশ্যই তাদের ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার বাড়বে। এবং আমি দেখাতে এসেছিলাম পে আউট অ্যাকাউন্টটা আমার ঠিক করে হয়েছে কিনা, এবং ডলার জমেছে কিনা, সব কিছু দাদা দেখিয়ে দিল, এবং একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছে। ওই পদ্ধতিটা অবলম্বন করব, এবং
সবসময় দাদার পাশে আছি, পাশে থাকবো। তো তোমরাও আসো, ওকে? তো ওকে বন্ধুরা, বাই, সবাই ভালো থাকবে। বাই, আর সবাই এসো আমাদের বাড়ি। ওকে।